বিকেলের সহজ নাস্তার জন্য মজাদার আলু পুরে ভরা এই ডোনাট স্ন্যাক্সটি ঝটপট তৈরি করে নিতে পারেন। শুধু বিকেলের নাস্তা না, আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। আর এটা তৈরি করা খুবই সহজ। আপনারা হয়তো দেখে ভাবছেন এটা তৈরি করা অনেক বেশি কঠিন, আসলে এরকম না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে একটি বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়ে এই নাস্তাটা তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা, চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবারে হাত দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেলটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছু ময়দা হাতের মধ্যে নিলে এমন দলা বেঁধে যাবে। আবার ভেঙে দিলে জুরজুরে করে ভেঙে যাচ্ছে, তাহলেই বুঝবেন আপনার ভালোভাবে মিশানো হয়েছে ময়দা। এবারে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি সফট ডো বানিয়ে নিচ্ছি। এরকম একটি ডো তৈরি হয়ে গেলে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি মজাদার আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সাদা তেল, হাফ চা চামচ 5 ফোড়ন। আর এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের কুচি করে কাটা পেঁয়াজ। এখন এই পেঁয়াজটাকে কিছুটা নরম হয়ে আসা অবধি ভালোভাবে ভেজে নিচ্ছি। নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কুচি করে কাটা লঙ্কা। পর এর মধ্যে এড করব হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো ও হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আপনারা যদি পুরটিতে কালার কম রাখতে চান তাহলে এখানে হলুদ গুঁড়ো স্কিপ করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো। এখানে আমি লঙ্কা কুচিটাও ব্যবহার করেছি, তাই লঙ্কার পরিমাণটা কম দিলাম। তবে আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন লঙ্কার পরিমাণটা আরও বেশি বাড়িয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যাশ করে রাখা সিদ্ধ আলু। এখন এই গুঁড়া মশলাগুলোর সাথে ম্যাশ করে রাখা আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো ধনে পাতা, দিয়ে এটাকে নামিয়ে নেব। এখন যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। এখানে আপনারা ডোনাটগুলো যত বেশি বড় বা ছোটো রাখতে চান সেই অনুযায়ী লেচিগুলোকে কেটে নেবেন। এখানে আমার 4টি মতো লেচি হয়েছে, তার থেকে আমি পাতলা করে রুটি বেলে নেব। এরকম পাতলা করে আমি রুটি বেলে নিয়েছি। রুটিটা খুব বেশি পাতলাও না আবার গাঢ়িও না। রুটির চারপাশের অংশটাকে একটি ছুরির সাহায্যে সমানভাবে কেটে নিচ্ছি। এখন রুটির এক সাইডটিকে ঠিক এরকমভাবে ছোটো ছোটো করে পিস করে নেব। এতে করে স্প্রিং ডোনাট সমোসাটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এই পিসগুলোকে একটু ছোটো ছোটো করার চেষ্টা করবেন। সবগুলো ছোটো ছোটো পিস যখন কাটা হয়ে যাবে তখন একটি বাদ দিয়ে অপরটিকে ঠিক এরকম এক পাশে ঘুরিয়ে দেব। তবে আপনাদের কাছে এটি যদি বেশ কঠিন লাগে তাহলে এরকম সমানভাবে রেখে দিলেও হবে। এরপর অপর পাশটিকে আবার উল্টো দিকে একবার ঘুরিয়ে দিন। তাহলে খুব সুন্দর একটি নকশা তৈরি হয়ে গেল। এখন একটি ব্রাশের সাহায্যে রুটির চারপাশে ভালোভাবে জল ব্রাশ করে দেব। তারপর রুটির অপর পাশে আলুর পুরটা দিয়ে আবারও জল লাগিয়ে এটাকে খুব ভালোভাবে রোল করে নেব। একটু টাইট করে রোল করব, তাহলে নাস্তাগুলো শেপ ভালো আসবে। এবার ঠিক এভাবে পেঁচিয়ে নিচ্ছি। এক সাইডের ফাঁকা অংশের মধ্যে আরেক পাশটা ঢুকিয়ে দিলে খুব সুন্দর আমার একটি স্প্রিং সমোসা তৈরি হয়ে গেল। একইভাবে এখানে আমি বাকি সব সমোসাগুলোকেও তৈরি করে নেব। এখন চুলোর উপর একটি কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এরপর একে একে ডোনাটগুলো দিয়ে দেব। এখন চুলার হিট মিডিয়ামে রেখে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু ভিতরের আলুর পুর অলরেডি কুক করা আছে, ভেতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই। উপরে শুধু অংশটা কালার আসলে এটাকে তেল জড়িয়ে নামিয়ে নিতে হবে। আমার পছন্দ মতো কালার চলে এসেছে, তাই আমি এটাকে তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খাস্তা মজাদার আলুর পুরে ভরা পটেটো ডোনাট স্ন্যাক্স। দেখতেই কত বেশি লোভনীয় লাগছে। শুধু বাচ্চারা না, বড়রাও অনেক বেশি পছন্দ করবে আজকের এই স্ন্যাক্স। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর এরকম আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।